আসসালামু আলাইকুম। সকলকে আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা। যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম। একজন মানুষের যখন খারাপ সময় যায়, সেটা খুবই খারাপ যায়, মানে কোনো পাশেই ভালো কিছু আশা করা যাচ্ছে না। সেমন বিষয় হলো, আমারও তেমন একটা খারাপ সময় যাচ্ছে। এতটা খারাপ সময় যাচ্ছে যে বলেও যেতে পারবো না। নিজের লাইফে কোনো দিক দিয়ে সাইন হচ্ছে না, পারিবারিক লাইফে একটু বিপর্যস্ত, তারপরে চাকরির জীবনও অনেক চিন্তা আর কি, চারপাশ দিয়ে অনেক ডিপ্রেশন। আমি বর্তমান যেখানে কাজ করতে প্রায় 70 দিনের মতন, না প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। বাসা থেকে এত দূরে আসে কাজ করি, সেরকম একটা স্যালারি পাবো, এই ভালো একটা স্যালারি আশা করে এত দূরে আসা। স্যালারি তো এখন পর্যন্ত পাইনি, বরঞ্চ আরও অনেক ধার দেনা হয়েছে। ধার দেনা প্রচুর, কারণ এই 3 মাসের মধ্যে আমি জাস্ট 15,000 টাকা স্যালারি পেয়েছি। সত্যি কথা ভাই, এটা আপনি বলেও যেতে পারবো না। আমি সিলেটের মতন একটা জায়গাতে 15,000 টাকায় 3 মাস কিভাবে চলতেছি ভাই, এটা আমি জানি। একে হলো বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া 3 বেলা হোটেলে, তারপরে রাস্তা খরচ, গাড়ির তেল, মোবাইলের বিল, সব মিলাই অনেক বিভ্রান্ত পরিবেশ। মানে এখনও আমার চাকরিটা কন্টিনিউ পার্মানেন্ট হয়নি, যার কারণে অনেক বিভ্রান্ত অবস্থায় আছি। আর আমি করি মার্কেটিংয়ের চাকরি ভাই। মার্কেটের বর্তমানে এমন দুর্দশা যাচ্ছে ভাই, বলে বুঝাইতে পারবো না, খুব দুর্দশা চলতেছে। তার উপরে জয়েন না হওয়ার আগে ভাই চাকরি যাওয়ার হুমকি, কখন চাকরি যায় সঠিক বলতে পারি না। আল্লাহকে এই জন্য বলছি আর কি, বিপদ যখন আসে চারপাশে, এত পরিমাণ বিপর্যস্ত, যদি আমার হুট করে চাকরিটা চলে যায়, আমার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে আমি সেটা বলবো না। আমি কোন জায়গায় কেমনে এই 3 মাসে এখান থেকে তো একটা স্যালারি না পাওয়ার কারণে, এই স্যালারির উপর আশা করে ভিত্তি করে তো আমি ধার দেনা করেছি। এখন যদিও আমি না পাই, আমার চাকরি যদি না থাকে, এটা ওগুলো আমি কই থেকে দিব? মানুষের কাছে কত কথাই না শুনতে হবে। মানে কি একটা বিপর্যস্ত অবস্থায় আছে, আল্লাহ আমাকে এমন একটা বিপর্যস্ত অবস্থায় ফেলে রাখছে, বলে বোঝাতে পারবো না ভাই। আমার মনের মধ্যে কি চলতেছে আমি বলে বোঝাতে পারবো না। আমার অবস্থা অনেক খারাপ, অনেক টেনশনে আছি। যদিও এসব কিছু আমার পার্সোনাল বিষয়, এগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করা না উচিত না। যদিও আপনারা অনেকে হয়তো হাসি ঠাট্টা করতে পারেন, কিন্তু বিষয় হলো ভাই, কোথায় যেন মানুষের বুকের মধ্যে কথা চাপে থাকলে দম নিতে পারে না, এরকম হচ্ছে আমার। আমি কাউকে এই বিষয়গুলো বলতে পারি না, তাই জন্য নিজে নিজে রেকর্ডিং করে আপনাদের মাঝে ছড়াই দিই। যদি কেউ শুনে আমার একটু কষ্টটা বোঝার চেষ্টা করে। ভুল ত্রুটি হয়ে থাকলে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।